আসসালামু আলাইকুম। আমি ফাহিম শাহরিয়ার নিপুণ। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। আমি ন্যাচারাল সায়েন্স ক্যাটাগরি থেকে 2025 সালের মিক্সড আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপের জন্য মনোনীত হয়েছি। স্কলারশিপ প্রোগ্রামটি 5 বছর মেয়াদী, যার প্রথম বছর জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডমিশন এর প্রিপারেশনের জন্য আমি দি ইউনিভার্সিটি অফ ওসাকার সেন্টার অফ জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারে এনরোল হয়েছি। প্রথম বছরে জাপানিজ ল্যাঙ্গুয়েজ এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেটরি কোর্স শেষ করার পরে আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে হবে এবং এরপরে আমার 4 বছর মেয়াদী আন্ডার গ্র্যাজুয়েট কোর্স শুরু হবে। আমি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল বাইরে গিয়ে পড়াশোনা করার। 2018 সালে আমার ফুফাতো ভাই জাপানি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যান এবং তার কাছ থেকে তার স্কলারশিপ এবং জাপান সম্পর্কে আমি জানতে পারি এবং তাকে আমার বাইরে পড়াশোনা করার ইচ্ছা সম্পর্কে জানানোর পরে তিনি আমাকে মিক্সড স্কলারশিপটি প্রেফার করেন। তিনি আমাকে বলেন যে এই স্কলারশিপের অনেক আনম্যাচড বেনিফিটস রয়েছে এবং স্কলারশিপটি পেলে আমি জাপানে নির্দ্বিধায় আমি আমার যে গোল এবং আমার যে সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা সেটি কন্টিনিউ করতে পারবো। তাই বাইরে পড়ার জন্য মিক্সড স্কলারশিপকে আমি ফার্স্ট চয়েস হিসেবে রেখেছিলাম। প্রতি বছর এপ্রিল মাসে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই স্কলারশিপের বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং সেই বিজ্ঞপ্তি অনুসারে আমি মে মাসে এই স্কলারশিপের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে অ্যাপ্লাই করি। অ্যাপ্লিকেশনের পরে প্রাথমিক সিলেকশন হয় রিটেন এক্সামের জন্য। সেটাতে মনোনীত হওয়ার পরে আমি বাংলাদেশের জাপান এম্বাসিতে রিটেন এক্সাম দিই। জুন মাসে রিটেন এক্সাম হয় এবং রিটেন এক্সাম হওয়ার কিছুদিন পর রেজাল্ট দিয়ে দেয়। রিটেন এক্সামে একবার টিকে যাওয়ার পরে শুরু হয় ইন্টারভিউ এবং ইন্টারভিউর পরে বছরের শেষে ডিসেম্বরে বা জানুয়ারিতে ফাইনাল সিলেকশনের রেজাল্ট আসে। রিটেন এক্সামের জন্য ন্যাচারাল সায়েন্স ক্যাটাগরিতে হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ ও জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর পরীক্ষা হয়ে থাকে। আমি গত বছর 2024 সালে মার্চ মাসে আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন এর প্রসেস শেষ করার পরে আমি মিক্সড স্কলারশিপের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি। এই রিটেন এক্সামের জন্য আমি প্রায় 3.5 মাসের জন্য প্রস্তুতি নেই এবং এর জন্য আমি এর প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো সেগুলো প্রিন্ট করে সলভ করি এবং একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করি যে কী ধরনের প্রশ্ন হতে পারে। এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে যে কঠিন বিষয়টি লেগেছে আমার কাছে সেটি হচ্ছে রিটেন এক্সাম। কারণ রিটেন এক্সামের যে সিলেবাস সেটি আমাদের কারিকুলামের সিলেবাস থেকে কিছুটা ভিন্ন। অনেকগুলো টপিক আমাদের কারিকুলামের ভিতর ছিল না, যেগুলো আমার এক্সট্রা করে পড়তে হয়েছে এবং দেখা গেছে সেগুলো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেগুলো সলভ করতে আমাকে বেশ কষ্ট করতে হয়েছে। এছাড়া জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করেছিলাম জাপানিজ ল্যাঙ্গুয়েজ এক্সামটার জন্য, বাট খুব অল্প সময়ের ভিতরে সেটা কভার করা খুবই ডিফিকাল্ট এবং যে রিটেন এক্সামটা হয়ে থাকে সেটা একদিনই সবগুলো পরীক্ষা কভার করতে হয়, তো সেটা মেন্টাল প্রিপারেশন নেওয়াটাও এটা ডিফিকাল্ট পার্ট। জাপানে যাওয়ার পর আমার সর্বপ্রথম ইচ্ছা হলো জাপানের কালচারের সাথে নিজেকে ফ্যামিলিয়ারাইজ করা। আমার জাপানের কালচার এবং জাপানের ম্যানার্স খুবই ভালো লাগে, যার কারণে আমি প্রথমে জাপানের মানুষদের সাথে মিশে তাদের মোরাল ভ্যালিউ, ম্যানার এবং কালচার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই এবং তাদের যে ম্যানার্স এবং মোরাল ভ্যালিউ সেগুলো আমার ভিতরে আমি ইমপ্ল্যান্ট করতে চাই, যাতে আমি নিজেকে একজন বেটার মানুষ হিসেবে গড়ে তুলতে পারি এবং আমি আরও এক্সপ্লোর করতে চাই জাপানকে, যাতে আমার নলেজকে আমি ওয়াইডেন করতে পারি আরও। অ্যারোপ্লেন নিয়ে আমার খুব ফ্যাসিনেশন এবং অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে
জাপান খুব দ্রুত ডেভেলপমেন্ট করছে, যার কারণে আমি জাপান গিয়ে জাপানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি সম্পর্কে আরও ভালো মতো জানতে চাই। তাদের রিসার্চ, তাদের ডেভেলপমেন্ট সম্পর্কে আমি আরও ভালো বুঝতে চাই এবং বোঝার পরে বাংলাদেশে এসে আমি সেটা অ্যাপ্লাই করতে চাই। শুধু বাংলাদেশ নয়, জাপান এবং বাংলাদেশ উভয় দেশের সহযোগিতার মাধ্যমে আমি একটি সাস্টেনেবল গোল ডেভেলপ করে সেটার উপর কাজ করতে চাই, যাতে উভয় দেশের স্টুডেন্ট এবং সাধারণ মানুষের উপকার করতে পারি। যারা ইন ফিউচারে মিক্সড স্কলারশিপ পেতে চান, তাদেরকে সর্বপ্রথম একটি নতুন কালচারের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার যে বাধা সেটাকে অতিক্রম করার মানসিকতা তৈরি করতে হবে। এছাড়া নিজের অ্যাপ্লিকেশনকে স্ট্রং করার জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অথবা ইংলিশ এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি অর্জন করে রাখলে ভালো হয়। যারা ইন ফিউচার মিক্সড স্কলারশিপ পেতে চান, তাদের সর্বপ্রথম নতুন একটি কালচারের সাথে খাপ খাইয়ে নেওয়ার মেন্টালিটি তৈরি করতে হবে এবং এরই সাথে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার যে বাধা সেটাকে পেরিয়ে যাওয়ার মেন্টালিটিও রাখতে হবে। এছাড়া অ্যাপ্লিকেশনকে স্ট্রং করার জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা ইংলিশ এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজে বা যে কোনো একটিতে পারদর্শিতা অর্জন করে রাখলে ভালো হয়। এছাড়াও যে রিটেন এক্সামটি হয় সেটি বেশ কঠিন এবং আউট অফ সিলেবাস অনেক কিছু পড়তে হয়, তাই সেটা মাথায় রেখে আগে থেকে প্রিপারেশন শুরু করলে ভালো হয়। সবাইকে ধন্যবাদ।